এবং সিনিয়ররা অনেকেই আছে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ওঠার পরে সিট পায়নি। তো তারা আমরা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখে আমরা মানববন্ধন করি, সেই সাথে ওই দিনই ভিসি স্যারকে স্মারকলিপি দেই। ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দেন যে আমাদের সমস্যা নিয়ে ভাবেন, এবং সেই দিন উল্লেখ ছিল যে 7 দিনের মধ্যে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। কারণ 7 দিনের মধ্যে দেখতে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আমাদের ক্লাস শুরু হতে পারে, আমাদের ক্লাসের কর্মসূচি শুরু হতে পারে, পরীক্ষা আছে আমাদের। তো উনি 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেননি। দেন আমরা 10 তারিখ স্যারের কাছে আবার একটা মানববন্ধন করি, স্যারের কাছে স্মারকলিপি আবার পুনরায় স্মারকলিপি দিই, কিন্তু তারপরেও স্যারের থেকে আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে মিটিং ডাকা হবে, আমাদের আবাসিক প্রতিনিধি তো নেওয়া হয়েছিল, প্রতি হল থেকে 10-12 জন এরকম করে নেওয়া হয়েছিল, কিন্তু অনাবাসিক নেওয়া হয়নি। আবাসিকরা তো শুধু তাদের সমস্যার কথা বলেছিল। তো অনাবাসিকরা কি সমস্যা ফেস করতেছে, তাদের কি দাবি আছে, সেগুলো তো আর আবাসিকরা বলতে পারছে না। সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের সাথে তারা বসুক। তো তারা কথা দিয়েছিল আমাদেরকে যে তারা আমাদের সাথেও বসবে, কিন্তু আমাদের এর মধ্যে দৃঢ়ভাবে ক্লাসের নোটিশ দিয়ে দিল যে 22 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আর সেই সাথে নোটিশ দিয়ে দিল হচ্ছে 12 তারিখ 15 তারিখ বিভিন্ন তারিখ দিয়ে জিনিসপত্র যাদের আছে হলে তাদেরকে বের করে নিয়ে যেতে বললো। আমাদেরকে অপেক্ষা করিয়ে রাখলো, কিন্তু তারা আমাদের কোনো সিদ্ধান্তের অপেক্ষা করলো না যে একটা সিদ্ধান্ত আসুক, এই মেয়েগুলোর থাকার জায়গা আগে ব্যবস্থা হোক, তারপরে আরেকটা সিদ্ধান্তে চলে যাই বা জিনিসপত্র তখন বের করার কথা বলি। তা না করে আমাদেরকে অপেক্ষায় রেখে ওনারা একের পর এক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছে। আজ আমরা কোনো উপায় না পেয়ে যারা আছে হলে, যারা আজকে জিনিসপত্র নিবে, তারা জিনিসপত্র নিয়ে আমাদের সাথে যোগ দিবে। ইভেন এরকমও আছে যারা শুধুমাত্র কোথাও থেকে জিনিসপত্র নিতে পারবে না এই কথা চিন্তা করে আসেনি, তার জিনিসপত্র হয়তো হলেই রয়ে যাবে, হয়তো হল প্রশাসন সেগুলো ফেলে দিবে, বা হয়তো জানি না হল প্রশাসন সেটা কি করবে, কারণ তাদের পক্ষে ওই জিনিসপত্র নেওয়ার মতো অবস্থাটাও নেই। তো যেহেতু আমাদের এতগুলো আমরা 3 দিন মানববন্ধন করার পরে স্যার বুঝলেন না, 2বার স্মারকলিপি দেওয়ার পরে স্যাররা প্রশাসন এই নিয়ে চিন্তা করছেনই না, তো আমাদের শুধু ডিলে করছে, মিটিং হবে তোমাদের আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের আরও কোনো উপায় নেই, আমরা এই বৃষ্টিতে ভিজেই আমাদের কর্মসূচি রাখছি। আজকে আমাদের এই কর্মসূচি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাধানের দিকে ভিসি স্যার যাবেন। আমাদের আজকে দাবি হচ্ছে আজকের মধ্যেই, যেহেতু এটা অসম্ভব কিছু না, প্রশাসন চাইলেই কাজ করতে পারে, আমাদের যারা যারা আবাসন সমস্যায় আছে তাদের ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা করা। এবং আমরা বলেছিলাম, আমরা স্যারকে কিছু সমাধান প্রস্তাব করেছিলাম যে স্যার আপনারা এটা করতে পারেন। সেখানে ছিল হচ্ছে কোনো বিল্ডিং ভাড়া নিয়ে, আশেপাশে কোনো বিল্ডিং অথবা হচ্ছে কোনো ভবন ভাড়া নিয়ে, হোস্টেল ভাড়া নিয়ে এই মেয়েগুলো যে আপাতত যতক্ষণ পর্যন্ত না হল হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকতে দেওয়া। কিন্তু যেহেতু প্রশাসন কিছুই করছে না, সেক্ষেত্রে আমরা আজকে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালবেলা লাইভে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে, এবং এখানে শিক্ষার্থীরা তাদের হলে সিট বরাদ্দের দাবিতে মূলত তারা মানববন্ধন করছেন, এবং বৃষ্টিতে ভিজে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদের দাবি হচ্ছে আজকের তারা যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না পাবে এবং তাদের একটা সুরাহা না হবে যে সিটের ব্যাপারে, সেই বিষয়টা না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এবং বৃষ্টির মধ্যেও তারা ভিজছেন এবং তারা কর্মসূচি পালন করছেন। এই হলো আমরা ভিসি চত্বর থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। একটু আরও একজনের সাথে কথা বলতে চাই, আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা কথা বলতে চাই। আপনি বললেন একটু আপনার নামটা বলে ডিপার্টমেন্ট। আমি হচ্ছে অনন্যা কর, সঙ্গীত বিভাগ, এবার হচ্ছে 3য় বর্ষ। তো আমি প্রথম বর্ষ থেকে একদম রেফারেন্স বলেন, তারপর হচ্ছে আবেদন করা বলেন, যত রকম হল প্রসিডিউরস আছে সব কিছু হচ্ছে মেনটেন করছেন, তারপর হচ্ছে তারা সিট দেয় না। তো এরকম করতে করতে একটা এত বেশি লেন্দি প্রসেসিং যে ওরা হচ্ছে 2য় বর্ষে থাকার পরে হল অফিস থেকে বলা হয় যে আমরা সিট স্টক করছি। তো সিট স্টক মানে জিনিসটা কি? আমরা তো চাল ডালের গুদাম না যে আমাদেরকে স্টক করা হবে বা এটার জন্য সিটটা স্টক করা হবে। তো তারা বলে যে প্রথম বর্ষ যারা আসবে, যারা জুনিয়র আমাদের, তারা হচ্ছে সিটটা আমরা স্টক করছি। তাহলে কথা হচ্ছে যে আমিও তো প্রথম বর্ষ ছিলাম, তাহলে আমাকে কেন সিটটা দেওয়া হলো না? এই দেখেন এত মানুষ, কিন্তু শুধু এই কয়েকটা মানুষ আমাদের না, আমাদের আরও অনেক মানুষ আছে যারা শুধুমাত্র থাকার জায়গার কারণে ঢাকায় আসতে পারছে না। আমরা 3 তারিখ থেকে শুরু করে আজকে হচ্ছে 15 তারিখ, এই কয়েকটা দিন টানা হচ্ছে স্যারের সাথে এই নিয়ে হচ্ছে 3-4 বার হচ্ছে বসা হয়ে গেছে। ওনারা আমাদেরকে নানান রকম হচ্ছে আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে বসবে, আমার সাথে মিটিং করবে, কিন্তু এরকম কোনো মানে আমরা আমাদের 5-6 জনের নাম্বারও দিয়ে এসেছি প্রতিনিধি যারা, মানে আমরা এই
পালন করছি, আমাদের সাথে কোনো যোগাযোগই করা হয়নি। ইভেন আমাদেরকে নানানভাবে হচ্ছে মানে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, মানে বিভিন্ন মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে। তো আমরা এই যে আজকে আমাদের সবচেয়ে বড় কর্মসূচি এই মৌন মানববন্ধন। ব্যাপারটা এরকম না যে আমাদের হলে তেমন সিট নেই, হ্যাঁ হয়তো অনেক কম। যেমন আমাদের ছেলেদের হল হচ্ছে 10টা থেকে 12টা, আমাদের মেয়েদের হল মাত্র 5টা, তার মধ্যে 2টা হল সবচেয়ে মানে খুবই বাজে অবস্থা। তো এই যে এখন যারা এই সিট হারিয়ে ফেলছে, এরা এখন কোথায় যাবে, কি করবে না করবে, কোনো নিশ্চয়তাই নেই। যারা যারা আছে, এই যে আজকে হচ্ছে হল থেকে নোটিশ দেওয়া হয়েছে, যার যা জিনিসপত্র আছে সব নিয়ে হচ্ছে বের হয়ে যাও। জিনিসপত্রগুলো কোনো রকম সেভ করে, এই যে বৃষ্টির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা, এইভাবেই হচ্ছে দাঁড়িয়ে আছে। তো আমরা চাইছি যে কোনো একটা ব্যবস্থা করুক, আপাতত যারা অনাবাসিক আছে তাদের একটা ব্যবস্থা করে, কিন্তু পরবর্তীতে আমাদের হলগুলি বাড়ানোর একটা দাবি। তো পরবর্তীতে আমাদের হল লাগবে। আমাদের প্রথম দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করা, কিন্তু এখন যারা অনাবাসিক আছে তাদের একটা সিট, একটা নিশ্চয়তা করা, যে তারা মাথা গোজার ঠাইটা যেন পায়। তো মূলত আমরা এই জন্য দাঁড়িয়েছি। ইতিমধ্যে হচ্ছে আমাদেরকে 2-3 জনকে বলছে যে এই অফিসে যেতে, সেই অফিসে যেতে, কিন্তু আমরা যাব না। যে অবধি আজকে ভিসি না আসবে, যে অবধি হচ্ছে কোনো একটা সমাধান না দিবে, এই যে এত এত মানুষ, এদেরকে আমরা এই অবধি আছি, আমরা এই অবধি থাকবো। স্যার যদি বলেন আমি রাত 12টার সারা রাত আসবো না, আমরা ততক্ষণ থাকতেও রাজি। মূলত হচ্ছে আমাদেরকে আজকে একটা সামনাসামনি সমাধান দিতে হবে। আমরা আর কোনো আশ্বাস চাই না যে আমাদেরকে সেদিন ডাকা হবে, এদিন ডাকা হবে, আমরা আর কোনো আশ্বাস চাই না। আমরা আজকে সরাসরি হচ্ছে সমাধান চাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কথা। তারা হলো সিট বরাদ্দর বিষয় নিয়ে কথা বলছিলেন, এবং তাদের কথা হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত এই সিট বরাদ্দের বিষয়ে ভিসি স্যারের সাথে সাক্ষাৎ এবং এটার সুরাহা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই দাবি চালিয়ে যাওয়ার, এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। কালবেলা লাইভে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং আপনারা আমাদের কালবেলার সঙ্গে থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।